চলুন আজ আপনাদের সাথে পর্দা নিয়ে অসাধারণ একটি হাদিস শেয়ার করি। একবার এক অন্ধ সাহাবী ইবনু উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই তার দুই স্ত্রী উম্মু সালামা ও মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঘরের ভেতরে চলে যেতে বলেন। এমন আদেশ পেয়ে তারা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো অন্ধ। অর্থাৎ তারা বুঝাতে চাইলেন তিনি তো অন্ধ, তিনি তো আমাদেরকে দেখতে পাবেন না। প্রতি উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো অন্ধ নও। অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন যেমন ভাবে কোনো পুরুষ কোনো মহিলাকে দেখতে পারবে না, ঠিক তেমনি কোনো মহিলাও কোনো পুরুষকে দেখতে পারবে না। দুইজনের জন্যই সমান তালে পর্দা করা ফরজ। পর্দার গুরুত্ব বোঝার জন্য বোধ করি এই হাদিসটি আমাদের জন্য যথেষ্ট। সাহাবী ইবনু উম্মু মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ ছিলেন। তিনি না নবীজিকে দেখতে পেতেন আর না উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেতেন। তথাপি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভেতরে চলে যেতে বলেছিলেন। এই সাহাবীর হয়তোবা চোখে আলো নেই, কিন্তু উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অন্ধ ছিলেন না। অকারণে হয়তো কেনই বা পুরুষকে দেখবেন তিনি? আমরা যারা নারীর সামনে পুরুষের সাথে নারীর অবাধ যাতায়াত ও মেলামেশাকে হালকাভাবে দেখে থাকি, আমরা যারা বলি একটু গেলে কি বার হয়, তাদের জন্য এটি এক চমৎকার শিক্ষা। একটু গেলে কি বার হয় এটি অবশ্যই আমার চেয়ে আপনার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো বুঝেছিলেন। তিনি যেখানে নিজের স্ত্রীকে একজন অন্ধ সাহাবীর সামনে অবস্থান করতে দেননি, সেখানে আমরা কিভাবে চক্ষুষ্মান পরপুরুষের সামনে আমাদের স্ত্রী, কন্যা, বোনদেরকে মেলামেশা করতে দিতে পারি? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, আমিন। আজও আপনাদের জন্য একটি ইসলামিক প্রশ্ন নিয়ে চলে এসেছি। আর প্রশ্নটি হলো, মহিলাদের ভয়েস বা কণ্ঠের পর্দার বিধান কি? সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এখন লিখে ফেলুন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।